শোনো, হ্যাঁ তোমাকেই বলছি। জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন তুমি সব কিছু করেও হেরে গেছো? মনে হয়েছে আমি এত চেষ্টা করছি তবুও কিছু হচ্ছে না কেন? রাতে ঘুমোতে গিয়ে বুকের ভেতর চাপা কষ্ট, মাথায় হাজার চিন্তা, আর মনে একটাই প্রশ্ন, আমি কি ভুল করছি? যদি এই অনুভূতিগুলো তোমার নিজের মনে হয় তাহলে আজকের এই কথাগুলো তোমার জন্যই। আর আজকের এই ভিডিওটিও তোমার জন্য, কারণ আজ আমি তোমাকে শোনাবো শুধু কোনো সাধারণ কথা নয়, এগুলো হলো সেই চিরন্তন বাণী যা যুদ্ধক্ষেত্রে এক ভেঙে পড়া মানুষকে আবার দাঁড় করিয়েছিল। আজ সেই কথাগুলোই তোমার জীবনের জন্য। চোখ বন্ধ করে শোনো, মনে করো এই কথাগুলো শুধু তোমার জন্যই বলা হচ্ছে। তুমি এখন যেটা নিয়ে চিন্তা করছো সেটা কি সত্যি এত বড়? একটু ভেবে দেখো, যে সমস্যাটা আজ তোমাকে ঘুমাতে দিচ্ছে না, 5 বছর পরে সেটা আদেও মনে থাকবে? না, থাকবে না। কিন্তু আজ তুমি সেই ছোট সমস্যাটাকে পুরো জীবনের শেষ বলে মনে করছো। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে তাও ভালো হবে। এটা শুধু একটা লাইন না, এটা একটা শক্তি। তুমি যা হারিয়েছো তার জন্য এত কষ্ট পাচ্ছ, কিন্তু তুমি কি জানো অনেক সময় হারানোটা তোমাকে বাঁচানোর জন্যই হয়। তুমি যাকে নিজের সব কিছু ভাবছিলে সে যদি তোমার জীবন থেকে চলে যায়, হয়তো সেটা তোমার জন্যই ভালো। তুমি যে সুযোগটা পেলে না, হয়তো সেটা তোমার জন্যই ছিল না। জীবন কখনো তোমার বিরুদ্ধে কাজ করে না, জীবন তোমাকে সঠিক জায়গায় নিয়ে যেতে চায়। তুমি কেন ভেঙে পড়ো? কারণ তুমি সব কিছু নিজের কন্ট্রোলে রাখতে চাও। তুমি চাও সব কিছু তোমার মতো হোক, কিন্তু সত্যিটা হলো সব কিছু কখনোই তোমার মতো হবে না। এটাই বাস্তব। শ্রীকৃষ্ণ বলেছিলেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলের ওপর নয়। তুমি শুধু চেষ্টা করতে পারো, ফল তোমার হাতে না। তুমি যত বেশি ফল নিয়ে ভাববে তত বেশি ভয় পাবে, আর যত বেশি ভয় পাবে তত বেশি ভুল করবে। তাই আজ থেকে একটা জিনিস মাথায় রাখো, তুমি কাজ করবে কিন্তু ফল নিয়ে চিন্তা করবে না। অতিরিক্ত চিন্তা তোমার সবচেয়ে বড় শত্রু। তুমি কি জানো তোমার সবচেয়ে বড় সমস্যা কি? তুমি বেশি ভাবো, অতীত নিয়ে ভাবো, ভবিষ্যৎ নিয়ে ভাবো, মানুষ কী ভাববে সেটা নিয়েও ভাবো, কিন্তু একটা জিনিস ভাবো না, এখন কি করা দরকার। শ্রীকৃষ্ণ বলেছিলেন, মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। তোমার মন যদি তোমার কন্ট্রোলে থাকে তাহলে তুমি জিতবে। তুমি যদি মন তোমাকে কন্ট্রোল করে তাহলে তুমি হারবে। তাই এখন থেকেই নিজেকে বলো, আমি পারবো না, আমার দ্বারা হবে না, সব শেষ। এই কথাগুলো বন্ধ করো। এর বদলে বলো, আমি চেষ্টা করছি, আমি শিখছি, আমি একদিন ঠিক সফল হব। তুমি নিজেকে ছোট ভাবছো, কিন্তু তুমি জানো না তুমি আসলে কে। তোমার ভেতরে এমন শক্তি আছে যা তুমি এখনো ব্যবহারই করোনি। শ্রীকৃষ্ণ বলেছিলেন, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। মানে তুমি শুধু এই শরীর না, তুমি অনেক বড় কিছু। তুমি ভেঙে পড়েছো কারণ তুমি নিজেকে চিনতে পারো না। যেদিন তুমি বুঝবে আমি ভেতর থেকে শক্তিশালী, সেদিন থেকে কেউ তোমাকে হারাতে পারবে না। আজ তুমি যেখানেই থাকো, যত সমস্যাতেই থাকো, একটা কথা মনে রাখো, এটা তোমার শেষ না, এটা তোমার শুরু। তুমি এখন যেটা পার করছো সেটা তোমাকে ভাঙার জন্য না, তোমাকে তৈরি করার জন্য। চোখ বন্ধ করে একবার ভাবো, তুমি আসলে কিসের জন্য ভয় পাচ্ছ? হারানোর ভয়, ব্যর্থতার ভয়, নাকি মানুষ কি বলবে সেই ভয়? তুমি জানো তোমার জীবনের সবচেয়ে বড় কারাগার হলো তোমার নিজের ভয়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে ভয়কে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী। কিন্তু তুমি কি করো? তুমি ভয়কে এড়িয়ে যাও, লুকিয়ে রাখো, আর মনে মনে তাকে বড় করে তোলে। কিন্তু একটা সত্যি কথা বলি, যত তুমি ভয় থেকে পালাবে তত তোমাকে ভয় তাড়া করবে। আর যেদিন তুমি ভয়কে সামনে থেকে দেখবে সেদিন ভয় তোমাকে দেখে পালাবে। তুমি জীবনে কয়বার হেরেছো? একবার, দুবার, নাকি অনেকবার? আর সেই কারণেই তুমি আজ ভাবছো আমার দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু শোনো, শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এক ভেঙে পড়া মানুষকে বলেছিলেন, পরাজয় মানে শেষ নয়, পরাজয় মানে শিক্ষা। তুমি যে ভুলগুলো করেছো সেগুলোই তোমার সবচেয়ে বড় শিক্ষক। যদি তুমি কখনো হেরে না যেতে তাহলে কি কখনো শিখতে পারতে? তাই আজ একটা জিনিস বদলাও, আমি ফেল করেছি এটা ভেবো না,
ভাবো আমি এখান থেকে কিছু শিখেছি, কারণ যারা জেতে তারা কখনো হারেনি বলে না, তারা হেরে গিয়েও থামেনি বলে জিতে গেছে। তুমি কি কখনো ভেবেছো তোমার জীবনে এত কষ্ট কেন? কেন তুমি অন্যদের মতো সহজ জীবন পাও না? আর কেনই তোমার সাথে খারাপ হয়? শোনো, দুঃখ কখনো শাস্তি না, দুঃখ হলো পরিবর্তনের সংকেত। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যখনই ধর্মের হানি হয় তখনই আমি আসি। এর মানে শুধু পৃথিবীর জন্য না, তোমার জীবনের জন্যও। যখন তুমি নিজের পথ হারিয়ে ফেলো, যখন তুমি ভুল দিকে চলে যাও, তখন জীবন তোমাকে ধাক্কা দেয়, আর সেই ধাক্কাকেই তুমি কষ্ট বলো। তুমি কেন বারবার একই ভুল করো? কারণ তুমি শেখো না, তুমি শুধু কষ্ট পাও। একই জায়গায় বারবার আঘাত পাও, একই মানুষের জন্য কষ্ট পাও, একই ভুল সিদ্ধান্ত নাও, আর শেষে এসে বলো আমার ভাগ্য খারাপ। না, তোমার ভাগ্য খারাপ না, তুমি নিজেকে বদলাওনি। শ্রীকৃষ্ণ বলেছিলেন, পরিবর্তনই জীবনের নিয়ম। তুমি যদি নিজেকে না বদলাও তাহলে তোমার জীবনও বদলাবে না। তুমি ভাবো তো, শক্তি মানে কি? টাকা, পাওয়ার নাকি নাম? না, আসল শক্তি হলো নিজের মনকে নিয়ন্ত্রণ করা। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে নিজের মনকে জয় করেছে সেই প্রকৃত সুখী। তুমি বাইরের পৃথিবীকে বদলাতে চাও, কিন্তু নিজের ভেতরের পৃথিবীটা ঠিক করো না। তোমার মন যদি শান্ত না থাকে তাহলে তুমি কোথাও শান্তি পাবে না। এখন মন দিয়ে শুনো, এই 3টি জিনিস যদি তুমি মেনে চলতে পারো তাহলে তোমার জীবন বদলাতে শুরু করবে। প্রতিদিন নিজেকে চ্যালেঞ্জ করো, ছোট ছোট ভয়গুলোকে জয় করো, আর যেটা করতে ভয় লাগছে সেটাই করো। অতীত ছেড়ে দাও, যা চলে গেছে সেটা আর ফিরবে না। বারবার পুরনো কষ্ট মনে করলে তুমি নতুন কিছু পাবে না। আর নিজের ওপর বিশ্বাস রাখো। সবাই তোমাকে সন্দেহ করতে পারে, কিন্তু তুমি নিজেকে সন্দেহ করো না। আজ তুমি বুঝতে শুরু করেছো, ভয় তোমার শত্রু না, ব্যর্থতা তোমার শেষ না, দুঃখ তোমার বিরুদ্ধে না, এগুলোই তোমাকে তৈরি করছে। কিন্তু এখনও একটা বড় প্রশ্ন বাকি, কিভাবে তুমি নিজের জীবন পুরোপুরি বদলে ফেলবে? কিভাবে তুমি নিজের ভাগ্য নিজেই তৈরি করবে? চলো সেগুলো জানবো। একটা প্রশ্ন করি তোমাকে, তুমি কি এখনও বিশ্বাস করো আমার ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে? যদি তাই ভাবো তাহলে আজই সেই ভাবনাটা বদলাও। কারণ শ্রীকৃষ্ণ বলেছিলেন, মানুষ নিজের কর্ম দিয়েই নিজের ভাগ্য তৈরি করে। মানে তুমি আজ যা করছো সেটাই তোমার আগামীকাল তৈরি করছে। তুমি কি সত্যি বদলাতে চাও? অনেকেই বলে আমি আমার জীবন বদলাতে চাই, কিন্তু সত্যি কথা হলো খুব কম মানুষই আসলে বদলাতে চায়। কারণ বদলানো সহজ না। বদলাতে গেলে তোমাকে নিজের আরামের জায়গা ছাড়তে হবে, বদলাতে গেলে তোমাকে নতুন কিছু করতে হবে, বদলাতে গেলে তোমাকে নিজের ভুল মানতে হবে। তুমি কি সেটা করতে প্রস্তুত? অজুহাত দেওয়া বন্ধ করো। তুমি বলো সময় নেই, টাকা নেই, সুযোগ পাইনি, পরিস্থিতি ভালো না। কিন্তু শোনো, এগুলো সমস্যা না, এগুলো হলো অজুহাত। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি নিজের কর্তব্য থেকে পালায় সে কখনো সফল হতে পারে না। তুমি যদি প্রতিদিন একটি অজুহাত খুঁজে পাও তাহলে তোমার জীবন কখনো বদলাবে না। তুমি মোটিভেশন খুঁজছো, ভিডিও দেখছো, নতুন নতুন আইডিয়া নিচ্ছ, কিন্তু একটা জিনিস মিস করছো। কি সেটা? সেটা হলো ডিসিপ্লিন। মোটিভেশন 2 দিনের জন্য কাজ করে, কিন্তু ডিসিপ্লিন পুরো জীবন বদলে দেয়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেই প্রকৃত শক্তি অর্জন হয়। তুমি যদি প্রতিদিন একই সময়ে কাজ করতে পারো, মন না থাকলেও কাজ করতে পারো, তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না। তুমি যেভাবে ভাবো তোমার জীবন সেভাবেই তৈরি হবে। তুমি যদি সবসময় নেগেটিভ ভাবো তাহলে তোমার জীবনও নেগেটিভ হয়ে যাবে। আর তুমি যদি পজিটিভ ভাবো তাহলে ধীরে ধীরে সব কিছু বদলাতে শুরু করবে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, মানুষ তার চিন্তার ফল। তাই আজ থেকে নিজের মাথায় কি ঢুকছে সেটা খেয়াল রাখো। তুমি সোশ্যাল মিডিয়ায় অন্যদের দেখো, তাদের সাফল্য দেখো, তাদের লাইফস্টাইল দেখো, আর তারপর নিজের জীবনকে ছোট ভাবো। কিন্তু একটা কথা মনে রাখো, তুমি অন্য কারো গল্প না, তুমি তোমার নিজের গল্প। শ্রীকৃষ্ণ বলেছিলেন, নিজের পথেই চলা শ্রেয়, অন্যের পথ অনুকরণ করা নয়। তোমার নিজের গতি আছে, নিজের সময় আছে, নিজের সাফল্য আছে। এগুলো শুধু কথা না, এগুলো যদি তুমি মেনে চলতে পারো তাহলে তোমার জীবন বদলে যাবে। চলো এবার জীবনের 5টি চিরন্তন সত্য কথা জানবো। সব কিছু পরিবর্তনশীল, খারাপ সময় চিরকাল
থাকবে না। প্রতিটি মানুষই নিজের যুদ্ধ লড়ছে। সহজ জীবন মানুষকে দুর্বল করে। সব কিছু সময়ে ঠিক হয়ে যায়, অন্য কেউ এসে তোমাকে বাঁচাবে না। এখন একটা শেষ কথা বলি, তুমি এতদিন যা ছিলে সেটা তোমার অতীত। তুমি আজ যা করবে সেটাই তোমার ভবিষ্যৎ। আর তুমি যদি ঠিক করো আমি বদলাবো, আমি থামবো না, আমি নিজের জন্য লড়বো, তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না। শ্রীকৃষ্ণ তোমাকে শুধু একটা পথ দেখিয়েছেন, এখন হাঁটার দায়িত্ব তোমার। তাই আজ থেকে শুরু করো ছোট ছোট পরিবর্তন, ছোট ছোট সিদ্ধান্ত, ছোট ছোট জয়। কারণ একদিন এই ছোট জয়গুলোই তোমার বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। আর মনে রেখো, তুমি হারোনি, তুমি শিখছো, তুমি থামোনি, তুমি প্রস্তুত হচ্ছ। তুমি একা না, তুমি নিজের সাথেই আছো। যদি এই কথাগুলো শুনে তোমার মনে হয় যে আমি বদলাবো, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটিকে পরিচিতদের সাথে শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর সবশেষে কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে যাবে জয় শ্রীকৃষ্ণ।